ইমরান ভাই, ও ইমরান ভাই, খারাপ কইনা যা। আরে কথা কটাই নেই, কাজ আছে। জানি তো কি কাম। আনোয়ার ভাই তো গোলনারে বাড়ি লিয়ে গেছে। ফারবিন ভাবি তো পাগল হয়ে আপনার মোবাইল করছে। আপনার কি ঘরে থাকার উপায় আছে? আমি লাইলি কেডা? ফারবিন ভাবি বলে কথা। এই তো বুঝছস, ডাক্তার হুসকে আপনারা বিশ্বাস করছি ফোলারা জানি কেমন, রাগও নাই স্যাতও নাই। মাইয়াটা যদি আমাকে মোল্লার গোষ্ঠীর হইতো না, দেখতেন আমাকে মোল্লার গোষ্ঠীর ফোলারা এতক্ষণে আনোয়ার মিয়া নুলি ছুঁড়ে ফেলাইতো। তাই না? এই তোর ভাই জব্বর শিখদের গোষ্ঠীর কয়টা ফোলা নলি ছুটিয়ে দিছে তোরে? তুই আদা রসুন দিয়ে রান্না বান্না করে খাইছস? পোলাগো ঠেঙের নলি ছাড়া তো তোর কপালে কিছু নাই। গোলনার কি তো ঘরে? কইতে পারি না। আনোয়ার ভাই কই? কেমনে কুমু? বুধে এনে বয়ে রয়েছে কে? হ্যার কথা আমার জিজ্ঞাসকে হ্যারে জিগাইতে পারস না? নিজের সংসার থেকে এখানে আয় বই রইছে। এমন বেকার আছে এই গ্রামে, দেখছো একটাও? তুই কথা কইতে পারছ আনোয়ার ভাইয়ের লগে? আমার কি মানুষ মনে করেনি? বেলা কাকারে দেখলাম রাস্তায়, আমার এইদিক গাইতে দিককে আমার ডাকলো। কি কয়? এত খারাপ মানুষ আমি আমার জীবনেও দেখিনি। আমারে কয় আনোয়ার যে গোলনাহারে বাড়িতে নিয়ে তুলছে, অগো বিয়া হইব না হইব না, খবরটা নিয়ে আমারে জানাইস। শুনছো ভাবি বেলা কাকা কি কইছে? আমারও তো কোনো দরকার নাই। তুই আমাকে পরে গিয়া একটু দেখতে হয়তো হেরা কি করে। আমি যামু? হ, কিয়া কুম কি? গিয়া তুই আমার খুঁজবি, কবি রাজিয়া কই। উঠো না, না। মানুষে খারাপ করবো তো। এই রাজিয়া, রাজিয়া আছে না বাড়ি? রাজিয়া আছে না বাড়ি? রাজিয়া ঘরে নাই কে? ও, বৌদি আছে? তুই কি বিতলামি করস নি আমার লগে? ও মা, এটা কি কোন? রাগ দেন লাগবো না, যাইতাছি। পুরা গ্রামের মানুষ আগে পড়তাছে, উঠো তুমি। আহো বাইরে আহো। স্যার, বহ এনে 2 মিনিট একটু বহ। তোমার আর পারভিনের মোকাবিলা আমি কটা কথা কম। পারভিন এটাই কিনতেছি আমি।
পারবি নোট কিরে কথা কই কানে যায় না? আপনি বৌদিরে কোন আকলে ঘরে ঢুকতে কোন? কি করলি তুই? কি কইলাম? পরে অন্য মায়া মানুষ রেখা বৌদির এখন ঘরে ঢুকতে, এটা কেমন কথা? তুই যাসকে তুই খারাপ ভাই গ্রামের মানুষ সিসি করতেছে। তোর গ্রামের মানুষের গুল্লি মারি আমি। অগগুণনের টাইম আছে না আমার। কি করো? কথা কবি না দিঘা। আরে ওঠ। কি করতেছো? আয় দিঘা। খারাপ জেনে। উঠো গেলে গা। বহ তুমি। বহ। তাহলে তোমরা দুজনে কষ্ট করে আমার কটা কথা শুনবা। আমি খুব ভালো করেই বুঝতে পারতাছি যে তোমরা একজন আরেকজনের সহ্য করতে পারতাছো না। দুজনেরই গাও জ্বলে যেতেছে দুজনের দেখা। কিন্তু দোষ তো তোমগো দুজনের না, তোমরা তো কিছু করো নাই। তোমরা তো একজন আরেকজনের ক্ষতি করো নাই। তোমগো ক্ষতি যে করছে সেটা আনোয়ার। আমি আনোয়ার তোমগো ক্ষতি করছি, আমি স্বীকার করলাম এটা। যে আনোয়ারে তোমাকে ক্ষতি করছে তারে তোমরা ঘৃণা করতেছো না, ঘৃণা করতেছো নিজেকে। উঠো গেলে গা তুমি। আমার কথা তো শেষ হয় নাই, বহ। আপনি একটা বদমাইশ। আমি ওইটাই কইতেছি। আমি ভালো মানুষ না, গুলনাহার, আমি বদমাইশ। তা আমার কথাটা শেষ করতে দিবা তো? তাহলে পারবি না মনে করতেছে গুলনাহার মাইয়াটা কত খারাপ। জানে যে ঘরে বউ আছে, তারপরে আমার স্বামীরে ফুসলায়। ওই কই যাও তুমি। কথাটা ঠিক না পারবেন। গুলনাহারে আমারে ফুসলায় নাই, আমারে হাতে পায়ে ধরে না করছিল আমি শুনি নাই। মেসকা সব সত্যি কথা কয়ে দেবো। মোল্লাকেও কথা কইয়া, পুলিশের কথা কইয়া আমি ওর ঘরে ঢুকছিলাম। ফুসলায় ফুসলায় আমি ওরে পাগল বানাই দিতেছিলাম। কই যাস তুই? কথা হইনা যাওয়ান লাগবো। যখন যাইতে পারবি না, এদিকে আয়। এদিকে আয়। আর তুমি গুলনাহার চিন্তা করতেছো পারবিনের লেগে তুমি এই সংসার করতে পারতাছো না। পারবিন থাকলে আমার লগে তোমার সংসার করার জীবনে হইব না। কিন্তু পারবিনের দোষ কি? হয়তো ইচ্ছা করে এই সংসারে আহে নাই। আমার বাপে ওরে দেখা শুইনা পছন্দ করে আমার লেগে আনছে। ওই কি লেগে যাবে ওই সংসার ছেড়ে? কাউরে সংসার ছেড়ে যাইতে কই নাই। খবরদার এক পাও বাড়াইবে না তুমি। হ্যাঁ, তুমি মুখে এমন কথা কও নাই, কিন্তু তোমার অন্তর চাই এই মুহূর্তে পারবি না এই সংসার ছেড়ে চলে যাও। এমন একটা বিপদের মধ্যে আমি তোমাকে ভালাইছি। কি করুম আমি কি করুম? আমার কিছু করণে নাই। আমি যখন গুলনাহারের কাছে আসি আমার কলজাটা পুরো পারবিনের লেগা। আমি যখন পারবিনের কাছে আসি আমার কলজা পরে গুলনাহারের লেগা। কি করুম আমি? কিন্তু দোষ তো তুঙ্গ না, দোষ তো আমার দোষ। আমার দোষের লেগে সবকিছু হয়েছে। তোমরা কষ্ট পাইবা কি লেগা? তোমরা তো কষ্ট পাইবা না। শাস্তি তো আমারও অনুচিত। আমার শাস্তি অনুচিত। কেটা দিব আমার শাস্তি? আমার শাস্তি দেওয়ার কেউ নাই। নিজে ঠিক করছি। বিষ লয়ে আইছি, বিষ খাই মরে যাবো আমি। আমার শাস্তি এটাই। তুই রে কি করলি? দেখছো কি করছে? দিদি, ও দিদি, দিদি, দিদি কই যাও? আমাকে বাড়িতে লও। দিদি না, এই এত ঢঙ্গের কথা কেটা হেরে গাইছে? দিদি ভুল হয়ে গেছে, মাফ করে দিও। এই বেলা কাকার এইমাত্র দেখলাম তো খালি তোমার বিয়ার কথা কইতেছে। অনলি তোমার এখানে দেখতে দেখে। কই যে যাই? অনেক ভুল করছো দিদি, আর ভুলের পথে পা বাড়েও না। সব ভুল ভুলা গিয়া নতুন করে চিন্তা করো। যাইবা আমাকে বাড়ি? না,
পদ্মা ধর তো মৃত্যুকে কেমন ঘুরাইতেছে। কি হয়েছে তোমার? হ্যাঁ, শেষ মাইয়াটা শেষ মন্ডা ভাইঙ্গা ও গোলাপজান কার কথা কও? আর কার কথা কমু? গোলনারের কথা কই। এক করে শীত পড়া পিরিতের মজা এবার টের পাইছে, হাড়ে হাত দিতে টের পাইছে, আরো টের পাইবো। পুরো বাপের গদ্দানের উপর বৈশা যখন খাইবো সারা জীবন তখন আরো টের পাইবো। কিরে গোলাপ কার কথা কস? আর কার কথা কমু? আপনার মাইয়ার কথা কই। আনোয়ার মিয়া এক বউ ফালতে পারে না, আপনার মাইয়ারে ফালতে পারবো? পারবো আপনার মাইয়ারে ফালতে। এইটা বুঝ যাই আপনার মাইয়া ঘর থেকে বাইর হইছে, অন্ত ঘর থেকে বাইর হইয়ার আগইতে পারে না। ফিরিতের একটা দক আছে না, মাথা কইরা সিট ফটাং বাসে কি মরে ঠিক নাই। কি কস? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে আমার গোলনারের? গোলনার গোলনার মরবো কা? হ্যাঁ ওই গোলনার হ্যাঁ আমার গোলনার আমার গোলের কি হয়েছে? এই তো আমার গোলনার। কি হয়েছে রে মা? কি হয়েছে? আমার গোলনারের রে যারা এই অবস্থা করছে ওকে আমি ছাড়ুম না। ওকে আমি এক হাত দিয়ে নিয়ম যা ওরে ঘরে নিয়ে যা। আমি কাউরে ছাড়ুম না। আমার মায়ের যে অবস্থা করছে তারে আমি ছাড়বো না। আমার সরল সিধা মায়ের তামাশা করে কত বড় সাহস, ও কত বড় কলজা। ও মনে করছে ভেলা বিশ্বাস মরে গেছে। কাকা চিল্লাও কে? চিল্লাবো না, এইবার আর চিল্লাবো না। এবার দাও ডালে কুপাবো, এবার কোপ দিব, কোপ। এত ক্ষেপ তোকে কি হইছে? শোন, আমার মাইয়া ওর লেগে বিষ খাইছে, আমি কিছু কই নাই। ও নিজে আইসা আমার মেয়ারে লয়ে গেছে, মনে করছি নিজে ধন লয়ে গেছে, বিয়া করবো তা না, আইসা ফেরত দিয়ে গেছে। ওর কত বড় সাহস। তো ফেরত দিব না? আপনি মাইয়া জানে না হ্যাঁ ঘরে যে বউ আছে, গেল কে আপনি মাইয়া খেললো? তুই কথা কবি, তুই শিকদার গোষ্ঠী ভাই না? আপনি এর মধ্যে আবার গোষ্ঠী টাইনে আনতাছেন কি লেগা? শিকদার গোষ্ঠীর পোলা বলেই তো বিশ্বাস গোষ্ঠীর মায়ের লগে এমন করছে। ও এটা আমি বুঝি না, এতদিন ছেড়ে দিছি, কিন্তু এইবার আর ছাড়ুম না। আই হুনো বেলা কাকা তো গ্যাঞ্জাম লাগাই দিতাছে। কি এর গঞ্জাম? শিকদার গোষ্ঠী আর বিশ্বাস গোষ্ঠীর মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিতাছে। করুক না গঞ্জাম, দাও না কি করি, এমন মারি দিমু না গ্রাম ছেড়ে পালাই দেব। কেডা মারবো? দেখো না কি করি। খালি খাই আছে ওদের। তুমি আমার কথাটা বুঝবা না, তুমি আমার লগে এমন করো কেন? এরকম করতেছেন কেন? ভাষা নাইতেছে। মনে করছে যে অনেক কিছু কম যাবো না। কাকা ও বিশ্বাস কাকা কি হইছে? তোর আব্বা বাড়িতেছে? হ্যাঁ তোর আব্বা ডাক। হইছে নাকি? যা কর, তোর আব্বারে কোন ডাক। আমারে কোন দেনা কাকা? মাথা কিন্তু ঠিক না এলো, তোর আব্বা ডাকতে গেছি ডাক। আব্বা 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 বেলা কাকা আইছে। কি খবর বালা? আসো বসো বসো। বইতেই নাই। আপনার কাছে এসে বিচার লেগা, কোনোদিন তো ন্যায্য বিচার পাই নাই, আজই শেষ। যদি ন্যায্য বিচার না পাই আর জীবনে কোনোদিন এই বাড়ির মুখ হবো না। আরে কি হয়েছে কইবা তো? আপনি তো এর আগেও সালিশ করছেন না? হ্যাঁ করছি। আনোয়ার সেই সালিশে সবার সামনে মুখের উপরে না করছে। গোলনারের সাথে বলার কোনো সম্পর্ক নাই। আমি তো গরিব মানুষ, কথা কইতে তো টাকা লাগে, টাকা। আমি তো কোনো কথা কই নাই। আরে আজকে কি কইতা আইছো হেইডা কও। আপনি তো জানেন গোলনারে হেল লাগে 20 পর্যন্ত খাইছে, হাসপাতালে নেওয়া লাগছে। আল্লাহ বাঁচাইছে, দেয়া বাঁচছে। আমি আল্লাহর উপর সন্তুষ্ট থেকে কিচ্ছু করে মুখে কুলুপ দিয়েছিলাম, কিরালো মাছিলাম না। অরে জিগাও কি? তুমি তো কথা কইতাছো আমার লগে, মাঝখান থেকে ওর লগে কথা কও কে? দুঃখে কই দুঃখে, হাসপাতাল থেকে ফিরে আমার মাইয়া আমার ঘরেই আছে। ওই শিকদারের বাচ্চা আনোয়ার, ও আমার মাইয়ারে ঘরের থেকে টাইনা বাইরে লয়ে গেছে। আমার অসুস্থ মাইয়াটা ব্যক্তির সামনে হাত ধরে ওর বাড়ি লয়ে গেছে, লয়ে গিয়া লাথি মেরে আমার ফিরে দিচ্ছে। শিকদার গোষ্ঠীর পোলা হইয়া বিশ্বাস গোষ্ঠীর মায়ের লোক এরকম করে কেমনে? হ্যাঁ, বিশ্বাস নাকি মরে গেছে? মরে গেছে নাকি? ওই শিকদার কয়েকটারও ছাড়ুন না। খবরদার আলম কাকা, আপনি খালি দেখেন এই আনোয়ারের বাচ্চারা আমি কি করি, খালি দেখেন। আরে আলম, ভালোই মনে করতেছি। ওই আলম, এবারে মারে ফেলাস না, বিয়ের লেগে বাঁচা রইস। এটা তুমি কি করলা? হ্যাঁ, পুরো বাড়ির মাথা খারাপ করে দিলা, খাপাইয়া দিলা।
কইবা কও যাওনের দরকার নেই ঘোরাঘুরির মধ্যে। কে আমি গেলে কি আমি খুন হলে কি তুমি কি আমার নিয়ে খোঁজ দেখো হদি তাইলে তো আরো বেশি করে দাও ওই বিশ্বাস করতে বলো না কেন কইছস ভাইরা একটা শিক্ষা রাখতে গ্রামে রাখুন না তাও বটি বললাম তো আসলে ভাইরা না দেখেন বিশ্বাস গোষ্ঠীর মাইয়ার ইজ্জত কে আছে নিমিলি গেলা আমার শিক্ষার আড্ডি ঘুরা ঘুরা করে ফেলামু ওই বিশ্বাস গোষ্ঠী ভাইজান! ও ভাইজান কি রে কি হইছে শিকদার গোষ্ঠী বিশ্বাস গোষ্ঠীতে লাগে গেছে যাও ঠেকাও ঘর গিয়ে বসে থাক ভালো মতো লাগবার দে কি কও তুমি শিকদার গলকে মোল্লা গজন লাগলো মনে নাই ঘরের মধ্যে পা ভাঙা বয়েছিলাম কয়দিন বিশ্বাসটা কি করছে দূরে খাড়ায় তামাশা দেখে নাই যা ঘরে যায় বয়ে থাক ভালো মতো লাগবার দে এবার আমরাও তামাশা দেখবো যা খবরদার আনোয়ার ভাই আর এক গইন না কে মৌমাছির মতো ঝাঁক বাইন্দা আসতেছে বিশ্বাসটা আপনারে পাইলে কাঁচা মরিচ দিয়া কাটতে কাটতে খাইবো আমি কি করছি আমারে খাইবো কে আপনি বিশ্বাস গোষ্ঠীর মাইয়ার হাত ধইরা সারা গ্রাম ঘুরবেন আবার লাথি মাইরা বাইর করে দিবেন বিশ্বাসটা আপনারে ছাইরা দিব তুই কি ডর দেখাস নি আমারে ডর দাও মুখে আমি নিজের চোখে দেখে আসছি তোর বিশ্বাসের পোলা আলো বড় বড় দাবে শান দিছে জায়গা যাক ওই বিশ্বাস গো পোলাবান বলে আমাকে বাড়ি ঘরের উপরে হামলা করবো তুই শুনছস কিছু বেলা কাকা যেমনি একটু আগে চিল্লাইতে চিল্লাইতে গেল হামলা হইলেও হইতে পারে কাকাই কই ঘরে কেডা কেন আবার আপনি এখনো জিন্দা আছেন তুমি গোলনাহারে মোবাইলটা দাও আপনার হাত পা এখনো ভাঙে নাই ওই তুমি ছোট মানুষের মতন কথা কইবা বড় গলকে বেয়াদবি তোমার কোন স্কুলে গেছে বিশ্বাস গোষ্ঠীর পুলারা আইতাছে সাহস থাকলে বাড়ির থাকেন চক্ষু দুইটা তুইলা লই আইবা বিশ্বাস গো পোলারা বলে আমারে মারবো কেমনে মারবো একটু দাম লাগবে না আমার খবরদার এক পাও তুমি বাইরে না বিচ্ছু যাও ঘরে বিচ্ছু যাও তুমি পাগলামি কেল্লিকা করতাছস হামলা করলে তো ব্যক্তি শুদ্ধ মরণ লাগবো উপরে আল্লাহ আছে না মন অত সুদা না ঘরে বিচ্ছু যাও বিচ্ছু যাইতে কইছি তোমারে হ্যালো ভাই আপনি কিছু শুনছেন কি শুনুম আপনাকে গোষ্ঠীর পোলারা বলে আপনার বাইরে মানুষ লেগে আইতাছে বিশ্বাস গোষ্ঠীর পোলারা আপনার ভাই তো এই কথাই কইলো হে দাও লইয়া বাইরে যেতেছিল জোর করে আটকায় রাখছি আপনার স্বামীরা আপনি এখন আটকাইতে পারেন ভাই কোন ভাই আপনার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়
জান হইব না। রাহুম ভাই, রাখেন। রাখলাম ভাই। কেডা কার লগে কথা বলি? যার লগে কথা কইলে দাঙ্গা থামান যাইব তার লগে। এমনি ছায়া থেকে কোনো লাভ নাই। ঘর থেকে এক পাও বাইরে বেরোন যাইব না। বিটে যাও। চলো বিটে চলো। ইমরান ভাই কি হইছে? আবার লাগলো? তাই তো মনে হইতাছে। আপনি কি ঠেকাইতে যান? আর আমি কেমনে ঠেকামু? তুই মনে পড়ে একটা ফোন দে। কে? আমি মনে নম্বর বাইরে ফোন দিব কে? আরে ও দোস্তরা তো দাঙ্গা করতেছে, একদিকে মতি আর একদিকে আলম। তুই মনে পড়ে ফোন দিয়ে দাঙ্গা ঠেকাই দেখো। আমি কমকে? আমি কি মনে নম্বর বাইরে কোনোদিন মোবাইলে কথা কইছিনি? একটা শট করতে দাঁতগুলো সব ফালাই দেবো। আমি কি মনে পারলে কথা কইছিনি? আমি তো হের বাফেলে কথা কই, তাই না? ইমরান ভাই শুনেন, আপনি হুদাই আমার নামে একটা কথা রটাই দিয়েন না। দেখি, চিন্তা করে দেখি। আবার কার লোকে লাগলো? আল্লাহ আমারে রক্ষা করো আল্লাহ। এই দোকানে বদিবে খুব খেয়ে মরছে। মাহবুদ মাহবুদ আমারও রক্ষা করো। ওই মনোবর পালায় থাকে কিন্তু পারবাবি না ভাইরা। ওই বাইরে কইতাছি, ছোটবেলার দোস্ত থেকে বহুত দিন তোরা কিছু কই নাই। আজ তুই আর পারবাবি না। ওই বাইরে হবি না তুই, নাহলে তোরা কিন্তু খুব পাবো। আমি কি করছি? তোরের মতো পলায় পলায় তুই ফিরিত করস না? যা করি সব তো তোর জানাই করি। গ্রামের মানুষ আছে না, গ্রামের সমাজ আছে না, সমাজ তুই জানাস, সমাজ তুই জানাস না। হ্যাঁ মতি ওর এইবার আর বাসন নাই। কত মানুষ আমার লগে দেখছস? হ্যাঁ আমার কাছে কি চাস তুই? তোরে দইরে লইয়া যাম। কে আমার তুই ধরে লই দেবি কে? তোরে বিয়া পড়াই দিন কার লোকে? গোলনার লগে। বিটলামি করে সামলা তুই না? গুলনারে যদি আমি বিয়ে করি আনার বেতে আমার চিন্তা রাখতো না। কি ডরটা হয়েছিল? তুই কি মনে করতেছিস তোর লগে আমি ফাজলামি করতেছি? হ্যাঁ যা তো ভাই, সকল থেকে এমনি বেচা কিনে নেই। তোকে দেখলে একটা মানুষ হইতো না। যা যা যা। শোন, হিন্দু মুসলমানের বিয়া কিন্তু সমাজ মাইনে নিব না। দাঙ্গার মধ্যে তোর আর পদ্মারে দইরা বিয়া করে দেই, তো কোনো দোষ হবো না, সব দোষ পড়বো দাঙ্গার। কি কস? সর সর সর। এলা সুযোগ চালালি না মনোবর। এই তোরা কালো দা করতে যাস? বিশ্বাসটা বলে শিখদারের কথাই খেলাইবো। আমরা কি আঙ্গুল চুষুম রে? ওই বেটা হায় হায়, এটা কি কয়? হ্যালো, আজ দোকান করণ লাগবো না, দোকান বন্ধ করে বাড়ি যান। কে? বিশ্বাস গোষ্ঠীর লোকজন পাগল হয়ে গেছে। আলমে কই? আলমে এতবার একটা দাওলিয়া আমার সামনে দিয়ে গেল, দেখেই তো আমার বুকটা সিপ দিয়ে উঠছে। তাড়াতাড়ি বাড়ি যান। আমার লোকে তোমার এত দরদ? দোকান বন্ধ করে বাড়ি যেতে কইছি আপনারে। যেতেছি তো, যেতেছি যেতেছি। এই যে শাটার লাগাই নিলাম। আলম, আলম খারা। টাইম নাই। আরে আলম কথা শুনে দাঁড়া। আরে কি কথা হলুম? বহুত কথা হলছি। মুষ্টি লেগা দরদ থাকে তো সরকি আটায়েন। আয়েন। রে কিরে, কি শুরু করলি তুই? গ্রামটার মধ্যে আমি আগুন লাগাই দিলি কে? শিকদারের বিশ্বাসে লাগলো, কারো হাত যাবো কারো পাও যাবো, লাভ হইব কার? কি চাস তুই? আনোয়ারের লাশ? না, আলম যেমনে গেল আনোয়ারের লাশই পড়বো আজকে।
হ্যালো আপনি কই? বাড়িতে এখন ঘরে থাকানোর দরকার নেই, সরে থাকেন। কে? আলম ভাই দাও সরকি নিয়ে আপনার বাড়ির দিকে যাইতেছে। কেডা ফোন করছে? ওই একটা কথা কই না, কোনো কথা কই না। না, তুমি আর টাকা দিতে পারবে না। রাজিয়া, ও লাগে তো বলে ঠেকা তো ভাই মরতে যায় রাজিয়া। ভাই ভাই দাঁড়ান, ভাই দেন না, ভাই 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 খারান, ভাই আমি আপনি যেতে দিতাম না, ভাই ওরা আপনি করতেছে, ভাই আপনারে পারে ছাড়বো না, ভাই ওই এক পাও গেলে একদম নলি ছুটে বলাম, যাওয়ার যা। ভাবি ভাবি গো বাইরে গমে করছে। ওই খবরদার, এক পাও গেলে জান লয়ে ফেরত যেতে পারবি না। ওই যে ইয়াকা সিস্টারের বাড়িতে ঢুকছে। আয় ধর ধর। ওই তিন দিক দিয়ে হর, তিন দিক দিয়ে বাড়ি কিনা হর, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা। ওই আজকাল বাসন ধরে বিশ্বাস না, তিন দিক দিয়ে বাড়ির ভিতর ঢুকতে কাকাই কই, কাকাই কই, কাকা ঘরে। পলাইতে কর জলদি। বাজান বাজান তুমি পালাও। ধর। ওই দিক দেখ, এদিক দেখ। বাড়ি কে নাই? আলো ভাই আপনি ওরে এমনি ধাক্কা মারলেন। একটা শিকদারের অবস্থা দিব না আজকা। খালি তোরে আর মন্ত্রী কম না, চুপ। ওই এদিক দেখ, এদিক দেখ, ভালো করে দেখ। বাড়িতে কেউ নাই। আলো ভাই আমার বাজানে কিছু কইবেন না তো। তোর বাজান এত বড় শয়তান, ওরে পাইলে তো সবাই কোপ্তা বানায় খাওয়া গেলাম। কই কই তোর বাজান কই? ওই এটা কি করো আপনি? ওই এদিকে আয়, এদিকে আয়। আলম ভাই কই আপনি না কইলাম যে এখানে নাই। ভাই কই গেল? বলাইবার কই? 13 হাত মাটির থেকে খুঁজা টাইনা বাইর করে নিয়ে আসো। চল। কই গেল? কি করেন? বোন রে, মুসলমান ধর্মে পূজা টুজা নাই, যদি থাকতো রে তোর পাও দিলে আমি আল্লাহর 30 দিন পূজা করতাম বোন। হইছে হাত ছড়ান। এমনি আপনি গোলনাহারে পটাইছেন না? ওই কি করলি রে বোন? কি করলি তুই? আপনার হাত কেমন জানি। হ্যালো পরি কও। কি করো? করো কি তোমরা? আরে দেখো না বিশ্বাস গো কি করি। বিশ্বাস নাই আমার বাজানো দাবড়ায় গেল। আমার ভাইরে দাবড়ায় গেল। আমাকে বাড়ি ঢুইকা বাড়িতে সব কিছু তছনছ করে থুয়ে গেল। আর তোমরা এনা বয়া বয়া ঘোড়া ঘাস কাটতেছো না? খারাপ কি করো তুমি? বিশ্বাসে তোমাকে বাড়ির ভিতর ঢুকে তসতস করছে। এখনই আইতেছে, আমি এখনই আইতেছে, খারাপ। বিশ্বাসটা লিয়াকত শিকদারের বাড়ির মধ্যে ঢুকে তসতস করছে। লিয়াকত শিকদারের দাবরানি দিছে, আনোয়ার ভাইয়ের দাবরানি দিছে। আমরা কি বয়ে থাকবো? আমরা কি মায়ের বুকের দুধ খাই নাই? এখন আচ্ছা দাঁড়া, মাথা
মাথা গরম করলে যুদ্ধ করতে হইব না পরিকল্পনা অনুযায়ী যাইতে হইব আমি আলমরে ফোন দিতেছি তোরা আগে আমি আইতেছি যা। হামতি ক ওই আলম তোর কি কথা ছিল কথা মতোই তো কাম হইতেছে। তোরা যে এমি গেছস আমরা এমি যাই নাই। তারা বলে লিয়াকত শিকদারের বাড়িতে ঢুকে তছনছ করছস। আরে আর কইস না, না ঢুকে কোনো উপায় ছিল না। আরে আনোয়ার মিয়া আমগো দেখা ওই বাড়িতে যায় লুকাইছে, আর হ্যারে দাওনের লেগা আমগরও ঢুকতে হয়েছে। ঠিক আছে আর যাইস নদীপ। হ ঠিক আছে। এখন কথা ফাইনাল। আলমের দিকে চাইয়া বিশ্বাস করে আমরা বহুত ছাড় দিছি। এখন যদি আলমরে পাই আলমরে ছাড়িম না, ঠিক আছে? চল ভাই চল ভাই যাই ধর। ইমরান ভাই, ও ইমরান ভাই, ঘরে আছেন? কি ভাবি? আলম ভাইরা ওই রাস্তা দিয়ে দাবড়ায় আপনার বাইরে লেটাকে বাড়ি দিকে তুলছে। বাচ্চা আছে না মরে গেছে কইতে পারি না গো ভাই। আচ্ছা ঠিক আছে, কান্দে না, আমি দেখতেছি। ভাই খবর পাইলে জানায়েন গো ভাই। সেইখানে শিকদার পাবি, সেইখানে তু পাবি। পাইছিলে জানো রে, ইচ্ছা মতন ধাওয়াইছি কাকা, ইচ্ছা মতন বইরাই ফেলাইছিলাম, খালি একটু লেগে ফসকায় গেল। আর কাউরে ধরে কিন্তু লাভ নাই, ওই আনোয়ারে ধরন লাগবে, বুঝছস? আপনি কোনো চিন্তা করেন না কাকা, ওরেই ধরুন, আপনি খালি একটু দোয়া করেন। হয় তোরা যা, আয় আয় আনোয়ারে ধরবি, আনোয়ারে, বুঝছস? আনোয়ারে। হারুন ভাই, আমি মতি ভাই। হারুন ভাই, কিরে করতে গেলি? পুরা বিশ্বাস গোষ্ঠীর বাড়িঘর তোলপাড় করে দিয়ে এলাম। ওরা যে এদিকে তোলপাড় করে গেল। এই কথা হুই নইতে না আইলাম। আপনারা বলে দাওয়াইছে ভাই? হয় একলা পেয়ে গেছিল গা, এখন কি করুম? ওরা যদি খালি দুইজনও থাকতো আলমরে ফালাই দিতাম আমি। তোরা কি করলি? ভাই বিশ্বাস গোষ্ঠীর যারে পাইছি ওরাই দাওয়াইছি। ইমরান মিয়ার হাতের কাছে পাইছিলাম, ছেড়ে দিছি ওরে। ওরে কি লেগে ছাড়লি? ওরই তো মারানোর দরকার ছিল বেশি। ওইছে আহো। ওরে যদি পাস আমারে খালি একটা ফোন করবি, ওরে এমনি মার লইব না, ওরে মারতে বলো তুম কায়দায়। ঠিক কইছি না আহো। ঠিক আছে ভাই। হ্যাঁ লিয়াকত টাকার বাড়িতে একটু যা, বুঝা মানুষ দৌড়ে হাঁপায় উঠছে, যা। ও ভাই পরি কি ঠিক আছে? পরি মাথা মাথা পড়ে ছলা করে চিন্তা নাই না, দেখতেছি তো না হাঁটতি। ওই আয় আয়, চল 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 চল। কাকা 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 আয় মতে আয়। আপনার মাইয়া আর মাথার মধ্যে কিছু নাই কাকা, হুদই পাইলা বুঝে বড় করছেন। কি হইছে? কি আবার হইব? এত বড় একটা ঘটনা ঘটছে, আপনারা তো আপনারা দিছে, ওরা যাওয়ানোর পরে আমারে ফোন দিছে। আগে ফোন করলে কি করতা? কি করতাম তুমি চিন্তা করতে পারবা না আমি কি করতাম। বাইরে ওরা খারে রয়েছে, অগরে জিগাও। চক্ষু দিয়া খেলছি, চক্ষু দিয়া। আমার দুই চোখ দেখা বিশ্বাসের পুতরা পলাইছে। কাকা আপনি পাওয়া ব্যথা বোথা পান নাই তো? বয়স হয়েছে, আগের মতো দৌড়াইতে পারি না রে। কাকা আপনার চিন্তা আমি একদম অস্থির আছিলাম। যেই হুমছি আপনার অ্যাটাক করছে আমার মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। আমি পাগলের মতো ছুটাইছি, আয়া কি হইব? আয়াদের জন্য নাই, ওরা পলাইছে। কপাল ভালো, বাইচে গেছি রে। এইবার কপাল গুলো নেলে পাইজা গেছেন গা। আবার যদি ওরা আহে তখন কি হইব? তখন কে ঠেকাইব? না, আপনারা একলাই বাড়িতে রাহন যাব না, আমার এই বাড়ি থাকতে হইব। তখন দেখবো বিশ্বাসের পুতেরা কেমনে আপনার অ্যাটাক করে। পরে ওগরে চা খাওয়া। না না কাকা, এখন চামা খাওয়ান যাব না। বিশ্বাসের পুতেকে শিক্ষা না দিয়া পানি ছাড়া মুখে কিচ্ছু দেবো না। পরি আমার লোক একটা হতো, 2 জগ পানি নিয়ে অগরে একটু পানি খাওয়াই দেবো। আহো তখন পানির ব্যবস্থা করতেছি, এদিকে লড়বি না, ঠিক আছে? ধর ধর পানি আনতেছি। কই থাকবে তুমি? কইলাম না আবার কও। এত খুশি হওয়ার কোনো দরকার নাই। আমি থাকবো কাকার নিরাপত্তার লিগা, তোমার লগে লটর পটর করানোর লিগা না। আমার চিন্তা মাথার থেকে ফেলাই দাও, বুঝছো?
বাজানের নিরাপত্তার লেগে থাকবা? থাকুন লাগবো না, কাকারে বাঁচান লাগবো না বিশ্বাসঘাত থেকে। তোমার থাকুনের দরকার নেই। আনোয়ার ভাই বাড়ির কাছে আছে, দরকার হইলে হেয়া থাকবো। এটা তুমি কি কইলা? কেন, কি হয়েছে? খালকে এটা কি কুমির আনবা নাকি বাড়িতে? আনোয়ার বাড়ি তুমি চিনো? চিনুম না কেন? আনোয়ার বাইরে ভুলো বাড়িতে থাকতে পাইবা না। কোন সময় যে তোমার ঘরের ভিতরে হামলা যাবো টেরও পাইবা না তুমি। অসুবিধা কি? বোনের ঘরে ভাই তো ঢুকবারই পারে। আর ও তো মাইয়া পটানোর মাস্টার। তোমার অসুবিধা কি? পটাইলে আমারে পটাইবো। তুমি তো আর আমার লগে পিরিত ট্রিট করো না। এটা তুমি কি কও? তোমার পীড়িতের জালে আটকায় আমি খুলসে মাছের লাইন লাফাইতেছি, এটা তুমি বোঝো না? শয়তান, হাত ধরো কেন আমার? কাকা জলদি কা করে ডালো। দেখা সাবধানে থাইস মতি, রাতে এনে আয় পড়িস। কাকা আপনি কোনো চিন্তা করেন না, আমি যথাসময় চলে আসবো। আমি কি বাড়িতে খায়ামু নাকি পরে তুমি খাওয়াইবা? সৎকালে তৎ বিবেচনা। যেই কামে যাইতেছো সেই কামে যাও। দেখছেন কাকা, আপনার মায়ের কথা শুনছেন? আপনার মায়ের মুখটা দলা কিন্তু অন্তরটা কালা।